আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক টিভি নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট যুদ্ধের সংবাদ, এরপর বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। চুপ্পুর কাছ থেকে জুলাই সনদের সার্টিফিকেট নেওয়ার চাইতে পানিতে ডুবে মরা ভালো বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ঢাকার পর দ্বীপ জেলা ভোলায় জুলাই আন্দোলনে সবথেকে বেশি মানুষ শহীদ হয়েছে। এখন চুপ্পুর হাত থেকে যদি জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয় তাহলে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের পরিবারের কাছে এটি চরম অপমানের হবে। এর থেকে পানিতে ডুবে মারা যা ভালো। এরপর জানাবো নোট অফ ডিসেন্টের মাধ্যমে বিএনপি স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা বোঝা যাচ্ছে বললেন জামায়াতে ইসলামের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। জুলাই সনদে বিএনপি যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে তার মাধ্যমে দলটির স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। এদিকে আরপিও সংশোধনের দায়িত্ব আইন মন্ত্রণালয়ের উপর ছেড়ে দিয়েছে ইসি। উপদেষ্টা পরিষদে নীতিগত অনুমোদনের পর গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনের বিষয়টি এখন আইন মন্ত্রণালয়ের উপর ন্যস্ত হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের প্রধান ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানাবো সরকার বিএনপির চাপে ছোটে ডানে এবং জামাতের চাপে বায়ে, এনসিপির চাপে উপরে এবি পার্টির চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন সরকার নীতিগত কোনো অবস্থান নেই বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, সরকার বিএনপির চাপে একবার ডানে, জামাতের চাপে একবার বায়ে এবং এনসিপির চাপে উপরে ওঠে। এবং সর্বশেষ জানাবো আদালতের নির্দেশে জাকপার নিবন্ধন ও হুক্কা প্রতীক ফিরিয়ে দিল ইসি। আদালতের আদেশে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার নিবন্ধন এবং তাদের দলীয় প্রতীক হুক্কা পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন। ইসির পক্ষ থেকে আজ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। চুপ্পুর কাছ থেকে জুলাই সনদের সার্টিফিকেট নেওয়ার চাইতে পানিতে ডুবে মরা ভালো বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শেখ হাসিনার পতিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার কাছ থেকে জাতীয় জুলাই সনদ নেয়ার থেকে পানিতে ডুবে মরা তার থেকে অনেক ভালো। এখন চুপ্পুর হাত থেকে যদি জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয় তাহলে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের পরিবারের কাছে এটি চরম অপমানের হবে। এর চেয়ে পানিতে ডুবে মরা ভালো। রোববার 2 নভেম্বর ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ভোলা জেলা সমন্বয় সভা শেষে দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন। তিনি বলেন, ইতিহাসে নির্মম বাস্তবতা হলো যারা জুলাই সনদ আন্দোলনের চেতনা ধরে রাখার কথা বলে তারাই আজ চুপ্পুর কাছে বায়াত নিয়ে সেই সনদ নিতে চাইছে। চুপ্পু ফ্যাসিবাদের সুপ্রিম লিডার, তার কাছ থেকে বায়াত নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা এক ধরনের প্রতারণা। আর বিএনপির মগা রাজনৈতিক দলই এটা করছে। হাসনাত আরও বলেন, আমরা চুপ্পুকে সরাতে চেয়েছিলাম, আসলে লন্ডনে বসে আরেকজন ষড়যন্ত্র করছে, তার কারণে আমরা চুপ্পুকে সরাতে পারিনি। তিনি এমন ব্যক্তি, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তার বাধা, চুপ্পুকে সরাতে গেলাম সেখানেও বাধা, সংবিধান পরিবর্তন করতে গেলাম সেখানেও তার বাধা, শুধু বিদেশ থেকে তার কাজই হচ্ছে বাধা দেয়া, দেশে আসার খবর নেই, কিন্তু প্রকৃতপক্ষে দেশের 12টা বাজানোর জন্য তার মতো রাজনৈতিক ব্যক্তিত্বের বড় ধরনের অবদান দেখা যাচ্ছে। সেটি আমাদের জন্য দুঃখজনক যে আমাদের রাজনৈতিক নেতারা এতটা নির্লজ্জ, জঘন্য যে তারা পয়সার কাছে নিজের মান সম্মান সব বিক্রি করে দিত দ্বিধাবোধ করে না বলে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ।
নোট অফ ডিসেন্টের মাধ্যমে বিএনপির স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা বোঝা যায় বললেন তাহের। জুলাই সনদে বিএনপি যেসব বিষয় নোট অফ ডিসেন্ট দিয়েছে তার মাধ্যমে দলটি স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা করছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির। রোববার ২ নভেম্বর রাজধানীর কাকরাইলে বাংলাদেশ জামাত ইসলাম আয়োজিত ফ্যাসিবাদের কালোথাবা ও আগামীর বাংলাদেশ চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেছেন। তাহের আরও বলেন, বিএনপি যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলোর মাধ্যমে বোঝা যায় যে তাদের মধ্যে স্বৈরাচার হওয়ার একটা চিন্তাভাবনা আছে, ভেতরে আবার স্বৈরাচার হওয়ার একটা খায়েশ আছে বলে মনে হচ্ছে, যে কারণে স্বৈরাচার হওয়ার যে চিন্তা, যে রাস্তা আমরা বন্ধ করতে চাচ্ছিলাম তারা করতে দিচ্ছে না। নায়েবে আমির আরও বলেছেন, বিএনপি আজ কি নিয়ে লড়াই করছে? তারা মাসের পর মাস আমাদের সঙ্গে এক হয়ে ৩১টি দল মিলে আমরা সংস্কারের একটি জায়গায় ঐক্যবদ্ধ হয়েছি, বিএনপিও হয়েছে, তারা সনদে সাইন করেছে। আমি আর সালাউদ্দিন একসঙ্গে ছিলাম, একসঙ্গে তো ঐক্যবদ্ধ হয়েছে। আবার যেদিন সাইন হয়েছে সেদিনও আমি আর ফখরুল পাশাপাশি ছিলাম এবং বাস্তবত ওনার ড্রেসটাও আমার চেয়ে পরিপাটি ছিল, মানে হাসি খুশি ঈদের মতো নতুন ড্রেস পরে সাইন করতে হয়েছে। এমন না যে ওনাদের কেউ ধরে বেঁধে এনেছেন জোর করে, ওনাদের চেহারাটা মলিন, সিগনেচার করার সময় কলম কাঁপছে সেটাও হতে দেখিনি, মানে তারা বুঝে শুনে সাইন করেছে। হঠাৎ কোনো এক রাতে ওনারা কি স্বপ্ন দেখছেন জানি না, সকালে উঠেই উল্টাপাল্টা কথা বলছেন। এখন তারা বলছেন আমরা এই ধরনের সংস্কার মানি না। আসলে কতটা অসভ্য হলে বিএনপি এসব কথাবার্তা বলে। আরপিও সংশোধনের দায়িত্ব আইন মন্ত্রণালয়ের উপর ছেড়ে দিয়েছে ইসি। উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদনের পর গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধনের বিষয়টি এখন আইন মন্ত্রণালয়ের অধীনে রয়েছে বলে জানানো হয়েছে। নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে এই বিষয়টি জানানো হয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে তাদের পক্ষ থেকে যদি অন্য রাজনৈতিক দলের কোনো ব্যক্তি নির্বাচন করে, অর্থাৎ বিএনপির সঙ্গে জোট করে, তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তি যেন বিএনপির ধানের শীষ প্রতীকেই নির্বাচন করতে পারে, সেজন্য তারা নির্বাচন কমিশনের কাছে একটি আরপিও সংশোধনের জন্য চিঠি দিয়েছিল। তবে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে তারা আরপিও সংশোধনের বিষয়টি তাদের হাতে নেই, এটি আইন মন্ত্রণালয়ের হাতে। তবে আইন মন্ত্রণালয়ে যিনি একজন বিতর্কিত উপদেষ্টা রয়েছেন তার নাম হচ্ছে আসিফ নজরুল। তিনি বিএনপিকে আশ্বাস দিয়েছেন আরপিও সংশোধন করা হবে না, অর্থাৎ বিএনপির কাছে নিজে বিক্রি হয়ে এই কাজটি করেছেন। এখন আসিফ নজরুল এরপর শিক্ষার্থীরা অর্থাৎ নাহিদ ইসলামের দলের হাতে ধরা পড়েছে। এরপর তাকে সংশোধন হওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে এনসিপির পক্ষ থেকে। তাকে বলা হয়েছে কোনোভাবেই যেন এই ধরনের কর্মকাণ্ড না করা হয়। আসিফ নজরুল শুধুমাত্র বিএনপিকে খুশি করার জন্য তাদের সঙ্গে গোপনে চুক্তি করেছে এবং হাজার হাজার কোটি টাকা বিএনপির কাছ থেকে সে খাবে এমনটাই জানা যাচ্ছে। সরকার বিএনপির চাপে ছোটে ডানে, জামাতের চাপে বায়, এনসিপির চাপে উপরে বললেন এবি পার্টির চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন সরকার নীতিগত কোনো ব্যবস্থা নেই বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার কোনো প্রিন্সিপাল পজিশন নেই, সরকার একবার ডানে একবার বামে ছোটাছুটি করে। তিনি আরও বলেছেন, জামাতের চাপে বায়ে, এনসিপির চাপে ডানে, আবার বিএনপির চাপে উপর ও নিচে যায়। রোববার রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ মিলনায়তনে স্বল্প আস্থার সমাজে সংস্কার ও নির্বাচনী ঐক্যের রাজনৈতিক চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন। সভাটি যৌথভাবে আয়োজন করে এবি পার্টি, বাংলাদেশের রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশ, সবাই তিন দলই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ঐক্যমত কমিশনের সুপারিশের পর দলগুলোর মত ভিন্নতার প্রসঙ্গে মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, রাষ্ট্র এখন সংকটে রয়েছে, সবকিছু গুছিয়ে আনার পর সংকট এখন তিন জায়গায়, গণভোট আগে না, একসঙ্গে নোট অব ডিসেন্টের কি হবে এবং আগামী নির্বাচন কি ধরনের হবে সে বিষয়গুলো আমাদের ভাবতে হবে। সেই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি বলে জানান এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু।